ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে বাংলাদেশ। 22 জুন রাত 9:29 এই কম্পন অনুভূত হয়, এমন তথ্য নিশ্চিত করেছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.0। এদিকে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমকে জানিয়েছেন, রাত 9:58:54 এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4। ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকায়। আরেক ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার জানিয়েছেন, এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার মিরপুর থেকে 7 কিলোমিটারের মধ্যে। আর ভলকানো ডিসকভার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.0। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র 16 কিলোমিটারের গভীরে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। হঠাৎ এই কম্পনের ফলে রাজধানীর বহুতল ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পের ফলে রাজধানী বা এর আশপাশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এর আগে গত 18 জুন সবশেষ দেশে ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.4। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভারতের মণিপুর এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় 361 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। চলতি জুন মাসে এ নিয়ে চতুর্থবারের মতো কেঁপে উঠেছে সারা দেশ। এর আগে গত 11 জুন রাত 9:40 দেশে 4.5 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে, সেই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি। এছাড়া গত 7 জুন রাত 11:37 আরও একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল। রিক্টার স্কেলে 5.6 মাত্রার ওই ভূমিকম্পটি কেন্দ্রস্থল ছিল ভুটানে, এবং সে সময় দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় ধরে তীব্র কম্পন অনুভূত হয়েছিল। শেখ ফরিদ, এটিএন নিউজ।